হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি। দেখুন তার জন্য কি কি লাগছে। এখানে আমি খাসার চালের গুঁড়ো 3 কাপ নিয়েছি, আর দেখুন বিরুন চালের গুঁড়ো 4 চামচ নিয়েছি। তারপর লাগছে লবণ, নিয়েছি নারকেল, আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি খেজুর গুড়, এটাকেও আমি মিহি করে কেটে নিয়েছি। তা দিয়ে আজ আমি আপনাদের ভাপা পিঠা করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি প্রথমে খাসার চালের গুঁড়োটাকে পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন এটার মধ্যে আমি এই সামান্য লবণ ছিটিয়ে দিলাম। তারপর এটাকে লবণটা দিয়েছি, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এইরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে এরকম একসঙ্গে জল দিতে নিই, অল্প অল্প করে জল দিয়ে দেখবেন এরকম গুঁড়ি 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 হবে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মেখে মেখে এটাকে এরকম তৈরি করে নিয়েছি। এরকম তৈরি করে নিতে হবে, দেখুন এরকম দানা 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 হবে। এখন এটাকে আমি একটা স্টিলের ঝুড়ি দিয়ে এটা চেলে নেব। দেখুন আমি এই চালের গুঁড়োগুলো চালার জন্য এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়েছি, এটা দিয়ে আমি চেলে নেব। এখন দেখুন এইরকমভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন এরকমভাবে সবগুলো চালের গুঁড়ো চেলে নেব। দেখুন আমি খাসার চালটা চেলে নিয়েছি, আর সেম প্রসেসে আমি বিরুন চালটাও চেলে নেব। এই ভাপা পিঠায় বিরুন চালের গুঁড়ো দিলে মানে ভাপা পিঠা ভাঙার কোনো চান্স নেই, তাই অল্প পরিমাণে বিরুন চালের গুঁড়ো দিতে হয়। বেশি পরিমাণে দিলে আবার এটা একদম আঠালো হয়ে যাবে পিঠাটা, তাই অল্প পরিমাণে এটা দিতে হবে। আমি এখন বিরুন চালটাও চেলে নেব। বিরুন চালের গুঁড়োটাতেও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও আমি সেই অল্প অল্প করে জল দিয়ে এটাকে দানা দানা করে তৈরি করে নেব। দেখুন বিরুন চালটাও আমি মানে জল দিয়ে দানা দানা করে তৈরি করে নিয়েছি। এখন এটা আমিও চেলে নেব। বিরুন চালের গুঁড়োটাও আমি এটার সঙ্গে মিক্সড করে দিচ্ছি খাসার চালের গুঁড়োতে। বিরুন চালের গুঁড়োটাও চেলে নিয়েছি। এখন খাসার চালের গুঁড়ো আর বিরুন চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই চালাগুলো একদম যেন বিরুন চালের গুঁড়োটাও যেন এটার সঙ্গে মিশে যায়, ভালো করে মিশে যায়। দেখুন ভাপা পিঠা তৈরি করার জন্য গুঁড়োটা রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি এই সাইজের একটি ছোট্ট একটি বাটি নিয়েছি। তারপর এতে এই চালের গুঁড়োগুলো দিতে হবে, হাফ দেব। তারপর এতে নারকেল দিয়ে দেব। তারপর এতে সামান্য খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তারপর আবার তার উপরে এই গুঁড়োগুলো দিতে হবে, আলতোভাবে এরকমভাবে দিতে হবে। তারপর দেখুন এরকম একটি মশারির নেট দিয়ে এইভাবে বাটিটাকে জড়িয়ে আমি ডেকচির ঢাকনার উপর এটা দিয়ে দেব। এরকম দেখুন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটি ডেকচি নিয়েছি, তাতে হাফ জল দিয়ে দিয়েছি। এখন জলটা আমি গরম করে নেব। জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর এরকম একটি ঢাকনা আমি মার্কেট থেকে কিনে এনেছি। তারপর দেখুন ঢাকনাটার উপরের অংশটা আমি দোকান থেকে কাটিয়ে এনেছি। তারপর এই ঢাকনাটাকে এইভাবে ডেকচির উপর বসিয়ে দেব, আর এই সাইডটা আছে না, সাইডটাকে আমি আটা দিয়ে একদম সিল করে দেব, যেন ভাপটা যেন বেরোতে না পারে। দেখুন আমি ভালো করে সিল করে দিয়েছি একদম। আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। আমি দেখুন কিভাবে সিল করে দিয়েছি। দেখুন ডেকচির জলটাও গরম হয়ে গেছে, তার উপরে এটা এভাবে বসিয়ে দিতে হবে।
তারপর এটাকে আমি এরকম একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটা হতে ধরুন 5-7 মিনিট লাগবে। দেখুন পিঠাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কি সফট। এইভাবে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কত তুলতুলে, একদম সফট। পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ।